বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর সামনে এই দুটো জিনিস কিন্তু সবসময় পরিপূর্ণ করে রাখবে, দেখবে তোমার সংসারও কিন্তু পরিপূর্ণতায় ভরে থাকবে। মার চরণে আগে দেবো। আজকে বৃহস্পতিবার, তাই জন্য সকাল সকাল স্নান টান করে কিন্তু বসে পড়েছি একটু আলতা পরবো বলে। আলতা না পরাই হয় না, জানো তো। সংসারের কাজ, পুজো, সমস্ত কিছু মানে একা হাতে সামলাতে সামলাতে নিজের জন্য আর কিছু করাই হয় না। তা আমরা স্ত্রী মানুষ, আমাদের হচ্ছে সবচেয়ে বড় অলংকার হচ্ছে শাঁখা, সিঁদুর, আলতা। এগুলো যদি একটু বৃহস্পতিবার করে একটু সাজুগুজু না করি তাহলে হয় বলো তো? আমার মা লক্ষ্মী যে প্রতিষ্ঠা করা, আমার ঠাকুরের সিংহাসন আলো করে বসে আছে, ওটা তো আমার বাড়ির মা লক্ষ্মী। কিন্তু আমরা যে স্ত্রী, আমরা যে মেয়েরা, সেটা তো প্রত্যেকটা ঘরেরই মা লক্ষ্মী। তা আমরা যদি একটু সাজুগুজু একটু আলতা সিঁদুর না পরি তাহলে কি হয় বলো? মা লক্ষ্মীও কিন্তু অসন্তুষ্ট হয়, জানো তো, আমরা যদি একটু সাজুগুজু করে না থাকি। তাই জন্য সকাল সকাল ভাবলাম যে পুজো দিতে যাব, একটু দেরি হবে, কিন্তু আজকে একটু আলতা পরেই ছাড়বো, কারণ আলতাটা পরা কিন্তু ভীষণ চাপের, সময় করে আলতা পরাই হয় না। এতক্ষণ তো তোমাদের সাথে প্রচুর বকবক করেছি, কিন্তু আসল কাজটাই করা হয়নি আমার, জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে ইন্ট্রোটা দিতেই আমি একদম ভুলে গেছি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়ি কাটাতে বাজে আজকে 8টা বাজতে 5 মিনিট মতন বাকি রয়েছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে একটু বেলা হয়ে গেছে। বৃহস্পতিবার যত চেষ্টা করে তাড়াতাড়ি করে হবে, কিন্তু কোনো কাজই তাড়াতাড়ি করে হয় না, জানো তো। ময়লার দাদা আজকে আসতে অনেকটাই লেট করলো, ওই জন্য ময়লা ফেলাগুলো, বৃহস্পতিবার দিন তো ঘরে এঁটো কাটা রাখতে ভালো লাগে না, সেই ময়লা ফেলার জন্য আমাকে এতটা লেট করে স্নান করতে হবে। চলো মাকে দেখে তো একদম সকালবেলা যতই দেরি হোক না কেন, মনটা কিন্তু আমার একদম ভরে গেছে যে আগের দিন সমস্ত কাজ যদি গুছিয়ে রাখা যায় না, দেখবে পুজো দিতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যেই দিনে যেইটুকু সময় দিতে হবে সেটা তো ঠাকুর ঘরে দিতেই হবে। কিন্তু দেখো আমি কালকে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রেখেছি। 9:30 মতন বেজে গেছিলো, মানে আমার কাজ করতে তো বেশিক্ষণ সময় লাগেনি, তারপর সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে রাতই হয়ে গেছিলো। তা চলো ঠাকুর ঘরে ঠাকুরটা আগে তাড়াতাড়ি করে ঠাকুর স্নান করিয়ে দিই। আমার মা লক্ষ্মীকে কিন্তু নিচে একটু নামিয়ে নিয়েছি, কেন আসনটাতে পরিষ্কার করতে হবে, আর মার ওখানে নতুন একটা আসনও পাতবো। নিচে যে বড় লাল আসনটা রয়েছে ওটা না তোলা যাবে না, কেন গণেশ ঠাকুর বসা রয়েছে, কিন্তু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে মার ওখান থেকে আবার পরিষ্কার যে আসন রয়েছে সেটা পেতে দেবো। তা চলো, বাবা লোকনাথের কাপড়টা আজকে চেঞ্জ করতে হবে, সোমবার দিনকে চেঞ্জ করা হয়নি, জানো তো। তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার, আজকেই চেঞ্জ করে দিই। তাই দেখো, বুধবারে বিকেল থেকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, ঠাকুর ঘর পরিষ্কার, ঠাকুর ঘরের চারিপাশে পরিষ্কার করেছিলাম, আর হচ্ছে পিতলের বাসনগুলো মেজে জায়গা মতন গুছিয়ে রেখেছিলাম। সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো, অনেকেই ভালোবাসা দিয়েছো। তার মধ্যে একজনের কমেন্ট আমার চোখে পড়লো, সে আমাকে কমেন্ট করে বলেছে যেখানে নাকি আমি প্লাস্টিকের বালতি রেখেছি, মানে নারকেল ছোবা ঠাকুরের জন্য যেটা জ্বালানো হয় সন্ধেবেলা, সেটা রেখেছি, সেখানেই নাকি ঠাকুরের খাবার দাবার রেখেছি। তুমি আসলে না ব্লগটা ঠিক মতন দেখোইনি, জানো তো, যে ওখানে আমি কী কী জিনিসপত্র রেখেছি। তোমাদের এই ব্লগের লাস্টের দিকে তোমরা দেখতে পাবে আমি কোথায় কি রেখেছি, ঠাকুরের খাবার কোথায় থাকে, আর ওখানে জিনিসপত্রগুলো আমি কোথায় রেখেছি। ওখানে পিতলের বাসন, তারপর নারকেলের ছোবা, তারপরে তেল, গঙ্গার জল, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমি ওই জায়গাটায় রেখেছি। আর ঠাকুরের খাবার আমি কোথায় রেখেছি তোমরা ব্লগের শেষে দেখতে পাবে। তা দেখো প্রদীপটা কিন্তু রেডি করে নিয়েছি, এখনও জ্বালানো হয়নি, মাকে স্নান করানোর আগে প্রদীপটা জ্বালিয়ে নেবো। তা প্রদীপ আজকের বার অনুযায়ী বৃহস্পতিবার, সেই জন্য প্রদীপের তেলের মধ্যে আমি কিন্তু তিল তেলের প্রদীপ জ্বালাই প্রত্যেক দিনই। তা তিল তেলের প্রদীপের মধ্যে কিন্তু চাল আর একটু হলুদ দিয়ে দিলাম, আজকে বৃহস্পতিবার সেই জন্য। মার স্নান করাবো সেই জন্য সমস্ত জিনিস কিন্তু ওপরে তুলে নিলাম। তার ধূপকাঠিটা আর প্রদীপটা কিন্তু এবার জ্বালিয়ে নেবো, মাকে একটুখানি আরতি করে নিয়ে তারপরে মাকে স্নান করে। এটা তো প্রত্যেক বৃহস্পতিবারই করি, তোমরা তো এর আগে অনেকবারই দেখেছো। তো চলো মাকে স্নান করিয়ে নিয়ে আর কথা বলবো না। তোমরা কি এই নিয়মটা ফলো করছো? তোমাদের সাথে যে মিনি ব্লগটা শেয়ার করেছিলাম, যে বার অনুযায়ী প্রদীপে কিন্তু যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে কিন্তু ঠাকুরকে আরতি করতে হয়। আমি কিন্তু প্রত্যেক দিন এগুলো দিয়েই আরতি করি ঠাকুরকে। আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ আর এত ভরে ভরে কমেন্ট করছো না, আমার ভীষণ ভালো লাগছে। আর ফেসবুক আর ইউটিউবের পরিবার কিন্তু আমার আস্তে আস্তে অনেকটাই বড় হচ্ছে। দেখো ধূপ আর দীপ জ্বালিয়ে নিয়েছি, আর মাকে স্নান করাবো বলে মাকে কিন্তু একদম মার জায়গায় বসিয়ে দিয়েছি। এবার চলো মাকে একটু আরতি করে নিয়ে তারপরে কিন্তু মাকে স্নান করাবো।
জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মাকে কিন্তু আজ গঙ্গার জল দিয়ে স্নান করাবো। তা গঙ্গার জলের মধ্যে আমি একটু অঘুরু সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি। ঘি মধুটা দেবো না, ঘি মধুটা মার গায়ে একটু মাখিয়ে দেবো। বৃহস্পতিবারে দুদিন আগে থেকে ভাবতে থাকি যে বৃহস্পতিবারে মাকে স্নান করানোর আগে মাকে যে আমি প্যাকটা বানিয়ে মাখাই সেটা মাখাবো। যখন বৃহস্পতিবার আসে পুজো দিতে যাই ঠাকুর আসনে ওখানে চলে আসি মন্দিরে, আর ওটা মনে থাকে না যে ওটা মাখাতে গেলে আরও অনেকটা সময় লাগবে। এবার আগের দিন যে আমি মাকে গায়ে মাখাবো, কিন্তু মাকে তো আসন থেকে নামাতে পারি না বৃহস্পতিবারের আগে, সেই জন্য জানো তো মাখানোও হয় না। আমার মায়ের গায়ের রঙটা অনেকটাই কালো কালো লাগছে। সামনের সপ্তাহে চেষ্টা করবো মাকে যেন এই প্যাকটা বানিয়ে মাখাতে পারি। একটু অগুরো দিয়েছি, এবার এর মধ্যে একটুখানি কুচানো ফুল দিয়ে দেবো। মাকে এবার স্নান করাবো, মার চরণে আগে দেবো। জয় মা লক্ষ্মী, জয়। তা দেখো আমার মা লক্ষ্মীর তো স্নান হয়ে গেছে, আর মা লক্ষ্মীর চরণ তো নিজে তো দর্শন করছি, তোমাদেরকেও দর্শন করাচ্ছি, তোমরাও কিন্তু দর্শন করে নাও। একবার তাকালে কিন্তু আর চোখ সরাতে পারবে না। আমার মা লক্ষ্মীকে পরিষ্কার করে একদম গাটা মুছিয়ে দিয়ে মাকে কিন্তু রেডি করে দিয়েছি। আর আমার মা লক্ষ্মীকে দেখো লাল বেনারসিটা কিন্তু আজকে পরেছি। বেনারসি বলবো না, কিন্তু বেনারসির মতনই অনেকটা লাগে। এই যে লাল যে দেখছো কাপড়টা, এটা কিন্তু একটা ওড়না, জানো তো, মিশো থেকে নিয়েছি। একটা ওড়না প্রায় 200-250 টাকার মধ্যে নিলে দেখবে অনেকগুলো শাড়ি কিন্তু ঠাকুরকে পরানো যায়, অনেক কিছু কাজেও লাগে, জানো তো। আমার তো বেশ ভালো হয়ে যায় এই ওড়নাটা, একদম বেনারসির মতন দেখতে, লাল একদম টকটকে, জানো তো, অনেক কালারের রয়েছে। আর বেশি দামও নেয় না, 200 টাকা, 250 টাকা, 150 টাকা, এরকম বিভিন্ন ধরনের কোয়ালিটি অনুযায়ী দামটা নেয় আর কি। আজকে বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীকে কীরকম সাজালাম সেটা তো মাকে দেখাতে হবে, তাই জন্য মাকে একটু দর্পণ দেখিয়ে নিলাম। তা মার কিন্তু বেশ পছন্দ হয়েছে আজকের সাজটা। মার মুখে তো কিন্তু হাসি কিন্তু খিলখিল করে হাসছে আমার মা। তোমাদের কেমন লাগলো আমার মা লক্ষ্মীর সাজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা আমার মা যেদিনকে যেটা ভালো লাগে না সেটা কিন্তু মার মুখ দেখেই বুঝতে পারি। আজকে কিন্তু মাকে বেশ ভালো লাগছে, আর মার খুব পছন্দও হয়েছে আজকের সাজটা। বৃহস্পতিবার আজকে রে, তা মা লক্ষ্মীর সামনে এই দুটো জিনিস কিন্তু সবসময় পরিপূর্ণ করে রাখবে, দেখবে তোমার সংসারও কিন্তু পরিপূর্ণতায় ভরে থাকবে। তা চলো মা লক্ষ্মীর সামনে আমি কোন দুটো জিনিস পরিপূর্ণ করে রাখবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা ঠাকুরের সমস্ত কিছু কিন্তু গুছানো হয়ে গেছে, এবার ঘট বসাবো আর ওই দুটো জিনিস কিন্তু পরিপূর্ণ করে রাখবো। তা চলো, আর নতুন একটা মা লক্ষ্মীর জন্য জিনিস নিয়েছি, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এতদিনে ঠাকুর ঘরে আমার এই জিনিসটারই অভাব ছিল বলতে পারো। একটা তো রয়েছে, আরেকটা আমার প্রচণ্ড দরকার ছিল। তাই জন্য কিন্তু আরেকটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা কিছুদিন আগেই দিয়ে গেছে, তাই ভাবলাম বৃহস্পতিবার আছে, আর এইটা কিন্তু বৃহস্পতিবার দিনকেই আমার কাজে লাগবে। তা মা লক্ষ্মীর সামনে তো আমি ধানের ঝাঁপি রেডি করেছি। এক পাশটা ধানের ঝাঁপি দিয়ে কিন্তু আরেক পাশটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ভাবলাম ধান আর চাল যদি মার সামনে আমি পরিপূর্ণ করে রাখতে পারি, তাহলে তো আমার সংসারও পরিপূর্ণতায় ভরা থাকবে। সেই জন্য সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি এই ধানের ঝাঁপিটা অর্ডার করেছি। তো এইটার মধ্যে দেখো আমি কিন্তু পুরো ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে পুরো ভর্তি করে কিন্তু আমি ওর মধ্যে চাল দিয়ে দিলাম। আর ওখানে যে ধানের ঝাঁপির মধ্যে যেই চালটা আমি দিয়েছি সেখান থেকে 3 মুঠো মতন চাল কিন্তু 3 মুঠো অল্প অল্প করে 3বার নিয়ে এটা কিন্তু আমি চালের ড্রামে রেখে দেবো। আজকেই কিন্তু চালের ড্রামে রেখে দেবো ঝাঁপি থেকে নিয়ে। তারপরে দেখো ঝাঁপি সাজাতে কিন্তু আমার যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গঙ্গার জলে। 3খানা কড়ি, 3খানা হচ্ছে তোমার পদ্ম বীজ, 3খানা নাভি শঙ্খ, তারপরে দেখো আরও কী কী দিতে থাকি। তা চলো ঝাঁপিটাকে রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে যদি এই দুটো জিনিস তোমরা পরিপূর্ণ করে রাখতে পারো, দেখবে সারা জীবন কিন্তু অন্যের অভাব হবে না আমাদের সংসার থেকে। যা কিছু দেখছো, যা কিছু তোমাদের সাথে শেয়ার করি, সবটাই কিন্তু নিজের মনের ভক্তি আর মনের বিশ্বাস দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তা
দেখো আমার মা লক্ষ্মীর ধান আর চালের ঝাঁপি কিন্তু আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা দেখো কড়ি, তারপর নাভি শঙ্খ, পদ্ম বীজ, তারপরে কিন্তু আমি মাঝখানে কিন্তু কাঁচা টাকার কয়েন, একটা হলুদ, কিন্তু হলুদের গাঁট কিন্তু ওপর দিয়ে দিয়েছি। সব কিছু কিন্তু একদম পরিপূর্ণভাবে সাজিয়ে নিয়েছি। সবটাই কিন্তু মনের বিশ্বাস। আমি বিশ্বাস করি বলেই যে তোমাকে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। তোমার মন যখন চাইবে, মন যদি চায় বা যদি মনের থেকে বিশ্বাস আসে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটা মার সামনে রেখো। আমি কিন্তু কোনো রকম জোর জবরদস্তি করে তোমাদের কিছু করানোর চেষ্টা করি না বা বলিও না। যেটা আমি করি আমার সংসারের জন্য যেটা ভালো হয় সেটাই কিন্তু আমি করি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। মা লক্ষ্মীর ঘট স্থাপন করার পরেই কিন্তু মা লক্ষ্মীর ঝাঁপিগুলো ওখানটায় বসাতে হবে, সেটা জোকার দিয়েই বসাতে হবে কিন্তু। তার জন্য দেখো ওই জায়গায় কিন্তু আমি দুটো আসন পেতে নিয়েছি। কালকে দেবনাথবাবু আসন কিনে নিয়ে এসেছিলো একটা নতুন, আর একটা কিন্তু আগেরটাই আমি পেতে নিয়েছি। মানে দুটো লাল না দিলে দেখতে ভালো লাগে বলো তো। তা আসনটা কিন্তু রেডি করে নিলাম ধান, দুব্ব, একটুখানি ফুল দিয়ে। তা চলো। মা লক্ষ্মীর ঝাঁপি, মা লক্ষ্মীর ঘট স্থাপন সমস্ত কিছু হয়ে গেছে। এবার মা লক্ষ্মীর সামনে যেগুলো রাখি, তা দেখো যে ধনলক্ষ্মী কড়িটা রয়েছে, আর ওদিকে জলশঙ্খটা কিন্তু মেজে গঙ্গার জল দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ওখানে মার সামনে রেখে দিলাম। তারপরে ঘট বসানো হয়ে গেছে। ঘটের ওপরে কিন্তু একটা ছোট্ট মালাও আমি দিয়ে দিই। ছোট একটা মালা রেখে দিয়েছিলাম, সেটা ঘটের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো প্রসাদের বাটাগুলো আমি রেডি করে নেবো। তা কালকেই কিন্তু দেবনাথবাবু আমিত্তি নিয়ে এসেছিলো। লোকনাথ বাবার কিন্তু খুব পছন্দ আমিত্তি, তাই আজকে সবাইকেই কিন্তু আমিত্তির ভোগ দেবো। আমিত্তি আর একটু ফলও দিয়ে দেবো। ফলের মধ্যে তো সকালবেলা তো আমিত্তির সাথে একটুখানি আঙুর দিয়ে দেবো ভাবছি। দুপুরবেলা তো আবার ঠাকুরকে ভোগ দিতে হবে, আবার সন্ধেবেলাও দিতে হবে। সেই জন্য কালকে তো কুল, কলা, আঙুর সমস্ত কিছু রয়েছে, তাই ভাবলাম আঙুরটাই দিয়ে দিই সকালবেলা। তাই দেখো জোগাড় দিয়ে ঠাকুরকে কিন্তু একটু আরতি করে নিলাম, নিয়ে তার সকালবেলা তো তোমাদের সাথে আর কথা হয়নি। তারপরে দেখো এখন সন্ধেবাতি দেবো, আর ঠাকুরের কিছু কাজ বাকি রয়েছে সেটাও করবো। আর দেখো দুপুরবেলা দেবনাথবাবু আসার সময় ঠাকুরের জন্যই ছোটো ছোটো ধূপকাঠিগুলো নিয়ে এসে, এগুলো না আমার ভীষণ ভালো লাগে জানো। তার বড় ধূপকাঠিগুলো জ্বালালে না সেই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, ধূপকাঠি ছাই পড়ে। ওই জন্য দেবনাথকে বলেছি এখন আর বড় ধূপকাঠি খুব একটা আনবে না, ছোটো ছোটো ধূপকাঠিগুলো আনবে। কেন আমার ধূপকাঠির স্ট্যান্ড কিন্তু অনেকগুলোই রয়েছে, অনলাইন থেকে কিনেছি। ঠাকুর মন্দিরে এসে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে দেখো তুলসী মঞ্চে কিন্তু একটু প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে দিলাম, দিয়ে আমার ঠাকুর ঘরেও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। ঠাকুরের বাটা দিয়ে তারপর ঠাকুরের কাজ যেগুলো বললাম তোমাদের কিছু বাকি রয়েছে সেগুলো করব। ধূপকাঠি সেরকম ধোয়া নেই, যে বড়টা যেটা দিই না। আরে এটা উপরটা সরু তো, নিচে যখন আস্তে আস্তে চওড়া জায়গা তখন ধোঁয়াটা বেশি বেরোবে। সকালের কাজগুলো এখন আমার সন্ধ্যেবেলা করতে হচ্ছে, যেমন পুজো দিয়ে উঠতে না উঠতে আমার ছেলে বাড়ি চলে এসছে, 10:30টার মতন বেজে গেছে। তাই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা এগুলো সব কিছু ঢেলে নিয়ে তারপরে সন্ধ্যাবাতি দেবো। ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি। এবার এইগুলো প্রসাদগুলো না ঢাললে আমি তুলে দিতে পারবো না। বৃহস্পতিবার দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঠাকুর ঘরে আমি যা যা করলাম সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঠাকুরের বাতাসা, নকুলদানা এগুলো যখনই শেষ হয়ে যায় দেবনাথবাবু কিন্তু একটু বেশি করে এনে রাখে, মানে দুটো জিনিস কিন্তু 500 করে নিয়ে আসে, আর মিষ্টিটা একটু কম নিয়ে আসে, ওটা অল্প লাগে। হবে না বাদবাকি বাতাসা এটা
ঠাকুর ঘরের সমস্ত জিনিস কিন্তু ভরা থাকলে কিন্তু এমনিতেই দেখবে মন মেজাজ কিন্তু ভীষণ ভালো লাগে। মানে যেখান থেকে আমাদের সব কিছু শুরু সেই জায়গাটা যদি ভরাপূর্ণ থাকে না, দেখবে সবই ভালো হয়। তা দেখো কৌটোগুলো একদম সুন্দর করে কিন্তু আমি ভরে দিলাম। আর একটু মানে কাগজ দিলাম কেন বলো তো, নতুনটার প্রয়োজন পড়বে না, পুরোনোগুলো তো একটু দেবো, জানো তো ঢিলা হয়ে গেলে না প্রচুর পিঁপড়ে হচ্ছে, নকুলদানা বাতাসাতে কেন জানি না এত পিঁপড়ে হচ্ছে এখন বুঝতে পারি না। ওই জন্য আমি একটুখানি পেপার দিয়ে নিলাম, যে পুরোনো যে কৌটোগুলো রয়েছে সেগুলো তো একটু ঢিলা হয়ে গেছে, আর নতুনগুলো কিন্তু দিইনি। আর যেটা পুরনো ঢাকনাগুলো রয়েছে তার মধ্যে একটু পেপার দিয়ে একদম টাইট করে কিন্তু ওটা আটকে দিলাম। আর তোমরা আমাকে বলেছো না যে যেখানে আমি ঠাকুরের জন্য ছোবা রাখি বালতি, সেখানে আমি ঠাকুরের খাবার রাখি, কখনো রাখি না। ঠাকুরের খাবার যেটা আমরা প্রসাদে দিই, ভোগ দিই ঠাকুরকে, সমস্ত কিছু কিন্তু ওপরের ডয়েরটার মধ্যে থাকে। কেন ওপরের ডয়েরটার খোলটা একটু বড়, নিচের যেগুলো ছোট আর ওপরেরটা একটু বড়, যেখানে বড় বড় কৌটোগুলো অনায়াসে ধরে যায়। ঠাকুর ঘরে তো ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি, কিন্তু ঠাকুরের কিন্তু প্রসাদের থালাগুলো আমি রেডি করে নিই। এবার আস্তে আস্তে সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, এবার ঠাকুরের বাটাগুলো আমি রেডি করছি। দেখো কুল, তারপরে তোমার কলা, আঙুর আর বাতাসা দিয়ে আজকে সন্ধেবেলা ঠাকুরকে ভোগ দেবো। তারপর একটু ধুনোও ধরাবো, আজকে বৃহস্পতিবার। তা চলো এগুলো গুছিয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার সন্ধেবেলা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তো আজকে ঘিয়ের প্রদীপটা দিলাম না, কেন আমি সন্ধেবেলা কিন্তু তেলের প্রদীপের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে ওটা আজকের দিনটা জ্বালিয়ে নেবো। আর দেখো ধুনোর মধ্যে কিন্তু আমি কর্পূর আর তোমার ধুনো দিয়ে দিয়েছি নারকেল ছোবার মধ্যে। এবার সারা ঘর বাড়ি কিন্তু এই নারকেল ছোবার ধুয়ো কিন্তু চারিদিকে দেখাতে হবে। এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি করার চেষ্টা করি। প্রত্যেক দিন দিতে পারলে তো ভালো হয়, কিন্তু অত নারকেলের ছোবা তো জোগাড় করা যায় না, মানে দোকান থেকে কিনে নিয়ে আসতে হয়। আগে তো গ্রামের বাড়িতে আমাদের নারকেল গাছ ছিল, ছোবার তো কোনো অভাবই হতো না, কিন্তু এখন তো সমস্ত কিছু কিনে ব্যবহার করতে হয় এখানে আসার পর থেকে। মানে মাটিও পর্যন্ত কিনতে হয়, জানো তো এরকম পরিস্থিতি এখন। কলকাতার গ্রাম কেন বলেছে, এখনও দেখবে বেশিরভাগ দিনে লোকের পুজো কিন্তু বাড়িতে ফুল দূর্বা আমসরা বেলপাতা বাড়ির থেকে তুলেও কিন্তু অনেকে পুজো দেয়, কিন্তু এখানে সেটা সম্ভব না। তা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।